অভয়ার বিচার, চিকিৎসকদের কর্মসূচিতে বিভাজন, পরিবার থাকলো মুখ্যমন্ত্রীর সঙ্গে। 2 বছর অতিক্রান্ত অভয়া কাণ্ডের রবিবার বিকেলে ফের পথে নামলেন চিকিৎসকরা এবং নাগরিক সমাজ। তবে 2 বছর আগের মতো ভিড় দেখা গেল না। বিক্ষোভ মিছিলে যোগ দিতে আসা অনেকেই বললেন, দুটো আলাদা মিছিল করার কি দরকার ছিল। জুনিয়র ডক্টরস ফ্রন্ট এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে, ধর্মতলাতেই বিক্ষোভ সমাবেশ করে অভয়া মঞ্চ। আবার শ্যামবাজারে মশাল মিছিল করেন আরজি করের পড়ুয়ারা। এবছর আবার রাজ্য সরকারের বিজ্ঞপ্তি দিয়ে এই দিনটিতে পালন করল অভয়ের মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। লোকসংস্কৃতি ভবনে স্মরণ সভায় যোগ দেন ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। জুনিয়র ডাক্তারদের মিছিলে দেবাশিস হালদার, আশফাকুল্লা নাইয়াদের দেখা গিয়েছে। সঙ্গে সুবর্ণ গোস্বামী, মানস গুমটারা ছিলেন। অভয়া মঞ্চের অনুষ্ঠানে সিপিএমের শ্রমিক লাহিড়ীকে দেখা গিয়েছে। অভয়া মঞ্চের অভিযোগ, প্রথমে পুলিশ ধর্মতলায় মঞ্চ বাঁধতে দেয়নি, চেয়ার পাততেও বাধা দেয়, যদিও পরে চেয়ার পাতার অনুমতি মেলে। দেবাশিস বলেন, বিচার এখনও পাওয়া যায়নি বলেই রাস্তায় থাকতে হচ্ছে। পালাবদলের পর দেখা যাচ্ছে ভালো তৃণমূলের নাম করে আগের আমলের লোকজন বিজেপিতে চলে যাচ্ছে। আরজিকর থেকে অনিকত মাহাতো বলেন, তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে 2 বছর পরেও সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়? অপরাধের একাধিক ব্যক্তি জড়িত থাকার বিষয়টি নিয়েও তদন্তের কোনো অগ্রগতি নেই। নতুন সরকার এসে 3 আইপিএসকে সাসপেন্ড করলো, কিন্তু তার কোনো প্রাথমিক রিপোর্ট নেই। বিচারের আশা নেই পালাবদলের পরেও। নারায়ণ স্বরূপ নিগম এখনও স্বাস্থ্য সচিব কেন, এই প্রশ্ন তিনি তুলেছেন। সেই গুরুতর প্রশ্ন আরও আন্দোলনকারীরা সহমত। শ্মশানঘাটে বিনিয়োগ নিয়ে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে ও সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন কেস করার নির্দেশ দেন শুভেন্দুবাবু। পানিহাটি থেকে মুখ্যমন্ত্রী বলেন, রত্না দেবনাথ ঘটনার পূর্ণ তদন্তের জন্য আমাকে চিঠি দিয়েছেন। যেহেতু হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে কোর্ট মনিটরিংয়ে সিবিআই তদন্ত চলছে, তাই আমি মুখ্য সচিব এবং সব বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছি। 1952 সালে স্পেশাল কমিশন অ্যাক্টের আওতায় তার চিঠির প্রেক্ষিতে ঘটনার পূর্ণ তদন্তের ঘোষণা আজ করে গেলাম। অন্যদিকে রবিবার সকাল 11টা থেকে 11:02 পর্যন্ত অভয়ার স্মৃতিতে নীরবতা পালন করা হয়। স্বাস্থ্য ভবনে এর জন্য নোটিশ জারি করা হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে, কবে এই অভয়ার বিচার পাবে? কারণ দীর্ঘ টালবাহানা বা দীর্ঘসূত্রিতা ফলে আমরা কিন্তু এই অভয়ার বিচারে হতোদ্যম বা নিরাশ হয়ে পড়ছি সকলেই। তাই যত শীঘ্রই অভয়ার বিচার হবে, নতুনভাবে কিন্তু একটি আশার সঞ্চার মানুষের মনে বুক বাঁধবে। বিচার চাই, বিচার চাই, সেই বিচারের জন্যই কিন্তু মানুষ রাস্তায় আন্দোলন করে চলেছে।